সকলেই ব্যাপক উদ্দেশ্যে মহান আলামিনের প্রতি যিনি আমাদেরকে একটি সুন্দর শৃঙ্খল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের শুরুতে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি কোনোদিন ভাবি নাই যে আমি এখানে বসে কথা বলবো, আর এখানে কথা বলার যোগ্যতা আমার নাই। এখানে আমার উস্তাদগণ আছেন, তো উস্তাদগণ যেহেতু আমাকে অথবা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমার উস্তাদদেরকে আমি মন থেকে ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে একটা আমি কথা কি বলবো, আমার কথার শুরুতে আমার চোখ দিয়ে অস্ত্র জমছে, অস্ত্র জোড়ার মতো আমার অবস্থা। তারপরে কিছু কথা আমার অনেক আবেগ, অনেক আনন্দ। এই প্রতিষ্ঠান, আসলে আমি এই প্রতিষ্ঠানে এসেছি অল্প কয়েকদিন, অথবা অল্প কয়েক মাস হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানে আমি অনেক কিছু শিখেছি যা বলার মতো নয়, যা অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি এই প্রতিষ্ঠানে অনেক উস্তাদ পেয়েছি যারা বন্ধের সময় ছাত্রদের লাভের জন্য ছুটে যায় না, কারণ আমরা এখানে ছিলাম যদি উত্তর পাঠে আমরা পড়ালেখায় অবহেলা করি, সেজন্য উত্তর পাঠে চায় না, আমাদেরকে অফার রেখেছে। আমরা যখন পরীক্ষা দিতে চাইতাম শুধু জিজ্ঞেস করতো কি দিয়ে পাস পেয়েছো, পড়ালেখার প্রস্তুতি কেমন, কিন্তু অনেক সময় আছে আমাদের মা বাবা এখন কোনো জিজ্ঞেস করে না পরীক্ষায় মুহূর্তে। তো অনেক কষ্ট হয়ে একটা কথা বলতে হয়, এত ভালো পাওয়ার পরও যখন আমরা হাফেজ হওয়ার পর মা বাবাকে বলি মা আমি একটা শর্ট কোর্সের মধ্যে পড়তে পারবো, তখন অনেকে বলে শর্ট কোর্সে পড়বে কি জন্য, তুমি শর্ট কোর্সে পড়ে বললে আর হতে পারবা, তুমি বড় কিছু হতে পারবা না। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারি এবং গণতন্ত্র করে বলতে পারি, আমাদের আশ্রমের মধ্যে যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয়, এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। আগামী আল্লামা সাঈদী এই আশ্রম থেকে আসবে, আগামী রাজাহারি এই আশ্রমের মধ্যে আসবে, আমি সেটা তোর গলা উঁচু করে বলতে পারি। কারণ আমাদের উস্তাদগণ আমাদের জন্য যে কষ্ট, যে মেহনত করছে, সেগুলো আমি ভয় এবং আমার কথার ভাষা আমি প্রকাশ করতে পারবো না। তো আমি আমার ছাত্র ভাইদের এবং আমার বন্ধুদেরকে অনুরোধ করবো যে এই কথাটা আমাদের প্রশ্ন আছে, এটা আমাদের ভুল প্রমাণ করতে হবে, আমাদেরকে ঠান্ডে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে জীবনে এমন কিছু পর্যায়ে যেতে হবে যাতে আমরা মন খুলে বলতে পারি আমি আসলে ছাত্র, যাতে আমরা মন খুলে বলতে পারি আমি ওই হুজুরের ছাত্র, যাতে আমাদের বলতে হয় না আমি মাদ্রাসা পড়েছি, আমার মাথায় কিছু করে বলতে না হয়, সেজন্য আমাদেরকে আমাদের উস্তাদগণ যাতে আমাদের পরিচয় দিতে পারে সেই পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে। আমি আর বেশি কথা বলবো না, এই অনুরোধ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি